আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কিভাবে ভিবিএ কোডের মাধ্যমে আমরা এক্সিস্টিং কোনো পাওয়ার পয়েন্টের ফাইলকে ওপেন করতে পারি। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসার পরে আমরা চলে আসব ডেভেলপার এই ট্যাবে, দেন ভিজুয়াল বেসিক, এরপরে ইনসার্ট আসতে হবে, দেন মডিউল। আমরা একটি সাবরুটিন ক্রিয়েট করে নিতে পারি, সেটি হচ্ছে সাব ওপেন পিপিটি আমরা দেই। ওকে, এরপরে জাস্ট আমরা এখানে কিছু কোড লিখে দিতে পারি, সেটি হচ্ছে প্রেজেন্টেশনস ডট আমরা নিব ওপেন, ট্যাব কিটি প্রেস করব, দেন ওপেনিং প্যারেনথেসিস নিতে হবে। ঠিক আছে, এই ওপেনিং প্যারেনথেসিসের ভিতরে আমাদের এক্সিস্টিং যে পাওয়ার পয়েন্টের ফাইলটি রয়েছে সেটির পাথ বা লোকেশন সেট করে দিতে হবে। তার জন্য আমরা একটু এখান থেকে মিনিমাইজ হয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের এক্সিস্টিং ফাইল। ওকে, জাস্ট আমরা ফাইলটি সিলেক্ট রেখে অল্টার ইন্টার যদি প্রেস করি তাহলে সেটির প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখুন লোকেশন রয়েছে, জাস্ট এই পুরো লোকেশনকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিব। এরপরে আমরা চলে আসব আমাদের ভিবির আইডিতে। ওকে, জাস্ট এখানে এসে আমরা ডাবল কোটেশন নেব, ডাবল কোটেশনের ভিতরে আমরা পেস্ট করে দেই। এরপর আমাদের ফাইলের নেমটি কপি করে নিতে হবে। ওকে, আমরা আবারও চলে আসি, জাস্ট রিনেম করে নিই এবং কন্ট্রোল সি প্রেস করে পুরো ফাইলের নেমটি আমরা কপি করে নিলাম। ওকে, এখন আইডিতে এসে আমরা এখানে ব্যাকস্ল্যাশটি দিয়ে ফাইলের নেমটি কপি করে দিতে হবে। এরপরে ডট দিয়ে সেটির এক্সটেনশন দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টের জন্য PPTX এটি হচ্ছে এক্সটেনশন, PPTX এটা হচ্ছে এক্সটেনশন। এরপরে বাইরে এসে প্যারেনথেসিস ক্লোজ করতে হবে। তাহলে এতটুকু হচ্ছে কোড। এখন যদি আমরা আমাদের এই কোডকে রান করি, আমরা এখান থেকে রান করতে পারি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টুলবার থেকে, অথবা মেনুবারে যে রান রয়েছে এখান থেকে রান করালেও হবে, অথবা F5 যে কিটি রয়েছে সেটি প্রেস করলেও হবে। তাহলে ম্যাক্রো দেখা যাচ্ছে, তাই না? ম্যাক্রোস জাস্ট আমরা রান করি, তাহলে লক্ষ্য করুন আমার এক্সিস্টিং যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ছিল সেটি কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি শেয়ারিং এ নেটওয়ার্ক প্রিন্টার, এটি হচ্ছে আমার এক্সিস্টিং পাওয়ার পয়েন্টের ফাইল। আমরা যদি মিনিমাইজ হই, দেখুন এটি হচ্ছে আমার এক্সিস্টিং ফাইল, সেটি কিন্তু আমরা ভিবিএ কোডের মাধ্যমে ওপেন করতে পারতেছি। আচ্ছা, তো আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা আরও কিছু দেখতে পারি, আমরা যে এক লাইন কোড এখানে টাইপ করে রেখেছি বা টাইপ করে দেখলাম যে এক্সিস্টিং কোনো পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা ওপেন করতে পারতেছি। ঠিক আছে, তো এই কাজটি আমরা আরেকটি ওয়েতে করতে পারি, সেটি হচ্ছে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো আমরা জাস্ট এখানে একটি ভ্যারিয়েবল তৈরি করি, ডিম, এরপরে দেওয়া যেতে পারে পিপিটি অ্যাজ প্রেজেন্টেশন। ঠিক আছে, এই একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমাদেরকে কোড অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারি সেট পিপিটি, এরপরে ইকুয়াল নিতে হবে। এরপরে নিচে যে কোডটি ব্যবহার করা হয়েছে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিই, জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে সেটি কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ভ্যারিয়েবলে আমরা সেটি অ্যাসাইন করে দিয়েছি। তাহলে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো আমরা যদি এখন সেম ওয়েতে আমাদের এই কোডকে রান করি, রান করা হলো, তাহলে লক্ষ্য করুন আমাদের কাছে কিন্তু এখন আর ওই যে ম্যাক্রোস যে উইন্ডো ছিল পপ আপ সেটি কিন্তু ডিসপ্লে হলো না, এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্সিস্টিং ফাইলটি ছিল পাওয়ার পয়েন্টের সেটি কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ভিবিএ কোডের মাধ্যমে আমরা কিভাবে এক্সিস্টিং কোনো পাওয়ার পয়েন্টের ফাইলকে কারেন্ট ফাইলে থাকা অবস্থায় অন করতে পারি বা ওপেন করতে পারি, তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। বেসিক, অ্যাডভান্স, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু দেওয়া আছে।
এবং অন্যান্য টেক রিলেটেড ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পাবেন, সেগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।